আমাদের পরবর্তী বক্তা পোলান গাঙ্গুলি ম্যাডাম। নমস্কার। 50 দিন পরে এই আন্দোলনের মঞ্চে, এখানে কনভেনশনের মঞ্চে এসে দাঁড়িয়ে ভাবতে ভাবতে আসছিলাম যে 50 দিনে কি কি হলো আর কি কি হলো না। এখানে তার হিসেব নিকেশ অনেকের মুখেই শুনলাম। একটা কথা আমার সবসময় মনে হয়েছে যে এই আন্দোলনটা যে কটা বার্তা দিয়েছে তার মধ্যে একটা প্রধান বার্তা হলো যে সাধারণ মানুষ আর দলীয় রাজনীতিতে বিশ্বাস রাখছেন না। আর এই বন্যা দুর্গত অঞ্চলে নার্সদের, ডাক্তারদের, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই ক্যাম্পের ছবিগুলো দেখতে দেখতে মনে হয়েছিল যে ভারতবর্ষে একজনই শঙ্কর গুহনিয়োগী, যিনি সংঘর্ষের সঙ্গে নির্মাণের কথা বলেছিলেন। আমাদের অল্প বয়সে আমরা শুধু সংঘর্ষটাই ভেবেছি, আমরা নির্মাণের কথা ভাবিনি। কিন্তু এই প্রথম আমি হাতে কলমে দেখলাম যে এই ছোট ছোট ছেলেগুলো, ছেলে বলবো না, ছেলে এবং মেয়ে, এরা কি অসম্ভব দৃঢ়তায় সংঘর্ষের সঙ্গে সঙ্গে নির্মাণকেও পাশাপাশি নিয়ে চলেছে। আমার কুর্নিশ তাদের। আর যে কথাটা আমার এখানে আমি বলবো বলে এসেছি, খুব সংক্ষেপে আমি দু একটা কথা বলতে চাই। এখানে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা উঠলো। ফাস্ট ট্র্যাক কোর্ট বলে কিছু হয় না, মানে বাস্তবত হয় না। কারণ ফাস্ট ট্র্যাক কোর্টে কোনো বিচারপতি দেওয়া হয় না। ফাস্ট ট্র্যাক কোর্টের বাড়িটা তৈরি করার কথা রাজ্যের, অর্থাৎ পরিকাঠামোটা দেবে রাজ্য, এবং বিচারপতি অ্যালট করবে হাইকোর্ট বা এক অর্থে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কলেজিয়াম, যাই বলুন, ওই প্রসেসটা দিয়ে আসবে। কিন্তু আমাদের দেশে বিচারপতির সংখ্যা এত কম যে সেখানে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারপতি দেওয়ার মতো বিচারপতি আমাদের নেই। এবং সেই সঙ্গে এই পুরো বিষয়টাকে একটা তালগোল পাকিয়ে, যেমন তদন্ত কমিশন বলে আমাদের একটা জিনিস আছে গণতন্ত্রের ধারক এবং বাহক, সেই তদন্ত কমিশন জিনিসটা হচ্ছে সমস্ত জিনিসটা কিভাবে পিছিয়ে দেয়া যায়, সমস্ত জিনিসটাকে কিভাবে ঠান্ডা ঘরে ফেলে দেয়া যায়। এই ফাস্ট ট্র্যাকের কোর্টটাও তাই। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমি তো বলছি ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। উনি জানেন যে 17টা ফাস্ট ট্র্যাক কোর্ট হওয়ার কথা, 11টাও হয়নি। যাই হোক, 5-6টা আছে, এবং সেই 5-6টারও বাড়ি নেই, সেই 5-6টারও অ্যালটেড হয় না কোন রকম বিচারপতি, এবং তারও কোনো ফাস্ট ট্র্যাক কোর্টের আলাদা কোনো নিয়ম নেই। অর্থাৎ আমি যদি বারবার ডেট চাই, কেন চাইছি বা আমার সেই কারণগুলো সত্য কারণ কিনা। এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজকে সুপ্রিম কোর্টে ডেট চেয়েছে, ডেট দিয়ে দিল, এই ডেটের পিছনের উদ্দেশ্যটা কি, এইটা কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টেও দেখা হয় না। কাজে এই কেসটা কবে মিটবে এর কোনো সিওরিটি আছে বলে এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তখন বুড়ো হয়ে যাবে, তাদের ছেলে পুলে নাতিরা বোধহয় ডাক্তারি করবে, আমরা তো থাকবোই না। এইরকম একটা মানে জুডিশিয়ারি, সেটাকে প্রশ্ন করতে পারেন কেবল জনগণ। কারণ আমরা জানি যে জুডিশিয়ারিটা কিন্তু স্টেট অ্যাপারেটাসেরই একটা অঙ্গ। জুডিশিয়ারি দিয়েও কিন্তু কিভাবে দমিয়ে রাখা যায়, কিভাবে দিনের পর দিন এজেন্সি আছে বলে বিচারের বাইরে রাখা যায় মানুষকে, শুধু মানুষকে না, সমস্ত সিস্টেমটাকেই গুলিয়ে দেওয়া যায়, অনুব্রত মণ্ডলদের ছেড়ে দেওয়া যায়। এই যে একটা জুডিশিয়ারি আমাদের তৈরি হয়েছে, এটাকে প্রশ্ন করার জন্য আমাদের দেশে কোনো রাজনৈতিক দল নেই। কারণ সমস্ত রাজনৈতিক দল এই জুডিশিয়ারির থেকে মধুটা খায়। ফলত এই প্রশ্নটা নাগরিক আন্দোলন থেকে উঠে আসতে হবে।
ভারতবর্ষে অন্যান্য স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই নাগরিক আন্দোলন, এই জাগরণটাকে খুব সন্দেহের চোখে দেখা হচ্ছে, যা আমি যেটুকু আমার যোগাযোগ আছে, যেটুকু আমি খবর পাই এবং যেটুকু আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে আমার কাছে জানতে চাওয়া হয় যে এত লোক বেরোচ্ছে, এটা কি কি ব্যাপারে। এই যে একটা বাইনারি তৈরি হয়েছে যে আইদার তৃণমূল অর বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, হোয়াট এভার, এর বাইরে যে একটা প্রতিবাদ হতে পারে, জাস্টিসের জন্য মানুষ দাঁড়াতে পারে, এই কনসেপ্টটাই গোটা ভারতবর্ষে প্রায় নেই বললেই চলে। তাতে কিছু যায় আসে না। বাংলায় চিরকাল নাগরিক আন্দোলন ছিল। রবীন্দ্রনাথ রাখি বন্ধনে নেমেছিলেন, নাগরিকদের কাছে গিয়েছিলেন। নাগরিকের একটা ভূমিকা, সাধারণ ভূমিকা স্বাধীনতা আন্দোলনে ছিল, আর ছিল বলেই আমরা এই ডেমোক্রেসিটা পেয়েছি। কিন্তু সেই ডেমোক্রেসি রাখার জন্য যে মানে নাগরিক একটা সংঘবদ্ধতা দরকার, সেটা আমাদের ছিল না। আমি এই প্রথম দেখলাম যে জাস্টিস, এই আমার মনে হয় এই স্লোগানটা প্রত্যেক মানুষের বুকে গিয়ে ধাক্কা লেগেছে, কারণ আমরা সবাই জানি আমরা কে কিভাবে ইনজাস্টিসের শিকার। ন্যায় বোধটা আমাদের সকলের ভেতরে আছে, এবং আমি যে অন্যায় করছি সে করার সময় আমি জানছি যে আমি অন্যায় করছি, কিন্তু আমি প্রিভিলেজড হতে চাই বলে আমি অন্যায় করছি। এই এখন একটা ব্যবস্থা এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি জুনিয়র ডক্টর ফ্রন্টকে বলতে চাই, একটা সাজেশন হিসেবে বলতে চাই, আপনারা ভেবে দেখবেন সকলে, যে এই যত মানুষ নামছেন, এই মানুষদের দিয়ে একটা চাপ চিফ জাস্টিসকে দেয়া যায় কিনা, একটা চাপ সুপ্রিম কোর্টে দেয়া যায় কিনা। আমি লয়ের বিষয়টা কিভাবে গেলে হয়, কিভাবে করতে হয়, কিন্তু নাগরিকরা এই বিচারটা চাইছেন অতি দ্রুত, সেই বার্তাটা অন্তত পৌঁছানো হোক। এবং আমার মনে হয় যে বাংলা, একমাত্র বাংলার সেই সাহসটাই হবে যে সারা ভারতবর্ষে একটা প্রেসিডেন্ট তৈরি হয়ে থাকবে যে এই রকম একটা আন্দোলন বাংলা থেকে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ যখন রাখি বন্ধন করতে নেমেছিলেন তখনও বাংলাই তাকে লিডারশিপ দিয়েছিল। আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য সব এখন কর্পোরেটের হাত ধরা হয়ে গেছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এই সাধারণ মানুষ মিছিলে বা যখন ওই রাত দখলে জমায়েতে টমায়েতে এসছি, অচেনা মানুষ জিজ্ঞেস করেছেন এত কিছু আরজি করে চলছিল, এতদিন ধরে এরা কিছু বলেনি কেন। আমার তখনও মনে হয়েছে, আমি এই কথার কোনো জবাব দিতে পারিনি তাদের, কিন্তু আমার মনে হয়েছে ওই শিরদাঁড়ার অভাবটা তখনও ছিল। শিরদাঁড়াটা শুধু বিনীত গোয়েলের নেই না, শিরদাঁড়াটা আমাদের কারোরই নেই। কিন্তু আমরা যখন একবার বুঝতে পেরেছি যে আমাদের শিরদাঁড়াটাকে সোজা করতে হবে, তখন কিন্তু আমাদের এই আন্দোলনের মাধ্যমে এই বার্তাটা সারা ভারতবর্ষকে দিতে হবে, শুধু মিছিল করে, শুধু জমায়েত করে নয়। আর এই মিছিল বন্ধের কথা বারবার উঠছে, এটা খুব স্বাভাবিক। এর থেকে আরো অনেক বেশি কিছু, বিশেষত এই ফোরামে, এই ফ্রন্টে যারা আছে তাদের ওপর হবে। মিথ্যে কেস হবে, মিথ্যে হয়রানি হবে, বাড়িতে পুলিশ আসবে, বাড়িতে একটা ইডি রেড হবে, অমুক তমুক, সিবিআই আসবে, অমুক তমুক, অনেক কিছু হবে। কারণ এই পুরো আন্দোলনটার বিরোধী সমস্ত দল, রাজনৈতিক দল, কাজে সেইখানে তারা একজোট হবে। আমার কোনো সন্দেহ নেই তাতে যে ওদের অনেক হেনস্থা করা হবে, কিন্তু সেই হেনস্থা করা হবে জেনেই ওরা নিজেদের কেরিয়ার স্টেক করে এসেছে। কাজেই ওদের পাশে তো আমাদের থাকতে হবেই, কিন্তু সেই সঙ্গে এটাও করতে হবে এই চাপটা আমাদের সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে হবে সেটা একটা মানে আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই চাপটা সুপ্রিম কোর্টকে দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী বলবে সেন্টার বিচারপতি দেয়নি বলে আমাদের ফাস্ট ট্র্যাক কোর্ট হয়নি, সেন্টার বলবে ওখানে বাড়ি নেই বলে আমি বিচারপতি দিতে পারিনি। তা আমি কি একবার শাটল ককের মতো একবার সেন্টার একবার রাজ্য করে বেড়াবো? সেটা তো সম্ভব না, সেটা তো এতদিন ধরে হলো। এইবার বোধহয়
একটা রাজনৈতিক প্রশ্ন, একটা রাজনৈতিক এজেন্ডা সাধারণ মানুষ সলভ করবার প্রস্তুতি নেবেন। আমার সময় হয়ে গেছে, আমি যাচ্ছি, নমস্কার।